এটা চীনের ৬টি দ্রুতগতি প্রযুক্তির স্টার্টআপের একটি ক্লাস্টার। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, গেমিং, স্পেশাল ইন্টেলিজেন্স, এমনকি ব্রেইন কম্পিউটার প্রযুক্তি। আর অবাক করার বিষয় হলো এই ৬টি জন্ম নিয়েছে একটি মাত্র শহর থেকে, চীনের হাংজু শহর। হাংজু হলো চীনের বেইজিং প্রদেশের রাজধানী। এখানে বসবাস করে ১ কোটিরও বেশি মানুষ। ইয়াংজি নদীর ডেল্টা অঞ্চলে অবস্থিত এই শহরটি সাংহাই থেকে মাত্র ১ ঘন্টা হাই স্পিড ট্রেন যাত্রা। এটা খুবই সৃজনশীল একটি শহর, অনেকটা সিলিকন ভ্যালির মতো, কিন্তু বেইজিং বা সাংহাইয়ের মতো অতটা বাণিজ্যিক নয়। হাংজু প্রথম বিশ্বমঞ্চে আসে আলিবাবার জন্মস্থান হিসাবে, কিন্তু আজ হাংজু শুধু আলিবাবা নয়, এ শহর চীনের সবচেয়ে ভালো পারফর্ম করা বড় শহরগুলোর একটি হয়ে উঠেছে। মাত্র কয়েক বছরে ৭ ধাপ উপরে ওঠে, কারণ মজুরি বৃদ্ধি, রিয়েল এস্টেট লেনদেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিডিপিতে প্রাইভেট সেক্টরের বড় ভূমিকা। এবং এখন হাংজু এর পরিচয়ের সঙ্গে যোগ করেছে নতুন একটি শব্দ, এআই। ২০২৪ সালের মধ্যে হাংজু হয়ে ওঠে চীনের অন্যতম বড় এআই হাব। এখানে রয়েছে ৫০০টিরও বেশি এআই কোম্পানি, যারা জোজিয়াং প্রদেশের এআই খাতের ৭০% বেশি মুনাফা তৈরি করে। কিন্তু প্রশ্ন হলো, এই উত্থানের পেছনের আসল শক্তি কি? ম্যানিকোর এই সেটআপ তৈরি করে স্পেশাল ইন্টেলিজেন্স সফটওয়্যার, সহজ ভাষায় এআই, যা বাস্তব জগতের ডেটাকে ডিজিটাল পরিবেশে রূপান্তর করে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই কোম্পানিটি প্রথম হংকংয়ের আইপিও ফাইল করে। শুরুর দিকে তারা জিপিইউ ব্যবহার করত, সাধারণত কম্পিউটিংয়ের জন্য। এরপর ফটোরিয়ালিস্টিক রেন্ডারিং, ভিজুয়ালাইজেশন। চীনে সেই সময় এটা ছিল দারুণ লাভজনক ব্যবসা। এরপর আসে ডিপসিক। ২০২৫ সালের শুরুতে এই কোম্পানি পুরো এআই দুনিয়াকে নাড়িয়ে দেয়। তাদের ওপেন সোর্স মডেল ডিপসিক্স R1 পারফরমেন্সে টক্কর দেয় ওপেন এআই এর সঙ্গে, কিন্তু খরচ মাত্র ২,৯৪,০০০ টাকা। ১৮ দিনে ১৬ মিলিয়ন ডাউনলোড, চ্যাটজিপিটির চেয়েও দ্রুত। এটা পুরো হাই কাস্ট এআই মডেলকে প্রশ্নের মুখে ফেলে দেয়। ইউনিট্রি, যাদের হিউম্যানয়েড রোবট চীনের স্প্রিং গালাই ভাইরাল হয়ে যায়। এই কোম্পানির সম্ভাব্য মূল্যায়ন ৫০ মিলিয়ন ইউএন। মর্গান স্ট্যানলি বলেছেন, ইউনিট্রি G1 বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত হিউম্যানয়েড রোবটগুলোর একটি, কারণ কম দাম, বেশি কার্যকারিতা। ডিপ রোবোটিক্স কাজ করে ইন্ডাস্ট্রিয়াল রোবট নিয়ে, কারখানায় পরিদর্শন, ঝুঁকিপূর্ণ পরিবেশের কাজ। গেমিং সায়েন্স তৈরি করেছেন ব্ল্যাক মিড ইউকং, ২৫ মিলিয়নের বেশি কপি বিক্রি, ইতিহাসের দ্রুততম বিক্রিত গেমগুলোর একটি। আর ব্রেইনকো একমাত্র ড্রাগন যার শুরু বিদেশে, হার্ভার্ড থেকে হাংজু পর্যন্ত। কিন্তু প্রশ্ন থেকে যায়, হাংজু কিভাবে এটা সম্ভব করলো? আলিবাবা অবশ্যই বড় ভূমিকা রেখেছে, কিন্তু আসল শক্তি ট্যালেন্ট তৈরি করার ক্ষমতা। জোজিয়াং বিশ্ববিদ্যালয় চীনের সেরা ৪টি একটি, যে ৬টি পিলার, ৩টি প্রতিষ্ঠায় এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, ডিপসিকের সিইও পর্যন্ত। হাংজু সহজ করেছে হুকো সিস্টেম, মানে শিক্ষা, স্বাস্থ্য, পেনশন, এইসব সেবায় সহজ প্রবেশাধিকার। যখন বড় শহরগুলো চাপের মুখে, অনেক তরুণ ফিরে আসছে নিজের প্রাদেশিক রাজধানীতে। হাংজু সেই সুযোগটা কাজে লাগিয়েছে। আর বেইজিংয়ে ৬৫০০ ইউএন, হাংজুতে ৫,০০০ ইউএন ভাড়া দিতে হয়। ইঞ্জিনিয়ারদের বেতন ২০ থেকে ৪০,০০০ ইউএন। সরকার দিচ্ছে সাবসিডি, সুবিধাহীন ঋণ এবং স্বাধীনতা। ২০২৫ সাল এআই খাতে ১০০ বিলিয়ন ইউএন, ২০৩০ সালের মধ্যে ৪০০ বিলিয়ন ইউএন। হাংজু কম হস্তক্ষেপ করে, পরীক্ষার সুযোগ দেয়, ব্যর্থ হলেও শাস্তি নয়। এই শহর প্রমাণ করেছে কম সম্পদ দিয়েও বেশি কিছু করা যায়। আজ হাংজু শুধু একটি শহর নয়, এটা চীনের প্রযুক্তি ভবিষ্যতের একটি পরীক্ষাগার। কিন্তু শেষ প্রশ্ন থেকে যায়, পরবর্তী বড় বিপ্লবটা কোথায় থেকে আসবে? হয়তো এমন কোনো স্টার্টআপ থেকে যার নাম আমরা কখনোই জানি না।